আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের আসলাম হলো বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হওয়া Xiaomi Redmi 15 4G এবং এই ফোনটা কিন্তু একটা স্পেশাল বিষয় হলো এটাতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সহ বিশাল একটা ডিসপ্লে রয়েছে এবং সেই সাথে এই ফোনটা অনেকদিন ধরে আমরা ইউজ করতেছি। এটা 5G ভেরিয়েন্ট নিয়ে আমরা এর আগে কথা বলেছি। আজকে 4G ভেরিয়েন্টটা যেহেতু অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এটা ইউজ করতে যে আমাদের কাছে কেমন লেগেছে, এটা ইউজার এক্সপিরিয়েন্স, গেমিং পারফরমেন্স, ফটোগ্রাফি পারফরমেন্স, তা সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ট্রে ইজেক্টর, ব্যাক কেস, 33 ওয়াটের চার্জার, USB টাইপ সি চার্জিং কেবল এবং Xiaomi Redmi 15 4G মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তার পাশাপাশি বিশাল এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.9 ইঞ্চি এবং এর ফোনের থিকনেস হলো 8.6 মিলিমিটার এবং ওয়েট হলো 224 গ্রাম। মোবাইলটার ওয়েট ডিস্ট্রিবিউশন ওভারঅল যথেষ্ট ব্যালেন্স। ফর দ্যাট রিজন আমরা সিঙ্গেল হ্যান্ডে অনেক বেশি কমফোর্টেবল ইউজ না করতে পারলেও ইউজ করতে পেরেছি। মেইনলি এই ফোনটা চওড়াই বড়, তো এক হাতে আসলে ইউজ করাটা অলমোস্ট ইম্পসিবল। দুই হাত দিয়েই ইউজ করতে হবে যদি আপনি হেভি ইউজ করতে চান। যাই হোক, এই ফোনটা যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম লক এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করে ফেলতেছিল। খুব একটা ডিলে দেখা পাইনি। দেন মোবাইলটার লেফট সাইডে রয়েছিল সিম কার্ডটা, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB টাইপ সি চার্জিং পোর্ট। এই ফোনটার ডিসপ্লেতে কোনো প্রোটেকশন না থাকলেও মোবাইলটাতে রয়েছিল IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। এই মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল Android 15। এই ফোনটা যদি আমি UI এক্সপেরিয়েন্সের কথা বলতে চাই, এই ফোনটাতে বেশ কিছু আননেসেসারি অ্যাপস এবং ব্লটার রয়েছে, এগুলো চাইলে আপনারা ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। আর UI এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে ওভারঅল ঠিকঠাক আছে, মানে যতটুকু স্মুথ আছে দ্যাট ইজ ওকে, বাট আরেকটু যদি স্পিড পেতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। অ্যাপ ওপেনিং ক্লোজিং এ আমরা হালকা ডিলে দেখা পেয়েছি, সেটা অবশ্য ঠিক আছে বাজেট রেঞ্জের এই ফোন হিসেবে, তবে আরেকটু ফাস্ট হওয়া দরকার ছিল। এই মোবাইলটাতে রয়েছিল 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে আউট অফ দ্য বক্স 33 ওয়াটের চার্জার দিয়ে এসেছে এই ফোনটা এবং সেই সাথে এই মোবাইলটা 18 ওয়াট স্পিডে রিভার্স চার্জিং সাপোর্ট করে। আর আমি ফোনটা যদি আমি চার্জ ব্যাকআপের কথা বলতে চাই, এটাতে মেইনলি যে প্রসেসরটা রয়েছে স্ন্যাপড্রাগনের 685, সেটা কিন্তু একটা পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর। সো নর্মালি অন্যান্য 7000 মিলিঅ্যাম্পিয়ারের ফোনগুলোতে যেরকম আমরা চার্জ ব্যাকআপ পেয়ে থাকি, এটাতে তার থেকে বেশি পেয়েছি। এটা অলমোস্ট প্রায় 4 দিনের কাছাকাছি একবার চার্জ দেওয়ার পর চার্জ ব্যাকআপ পেয়েছি যখন আমরা হালকা পাতলা বেসিক ইউজ করেছি। আবার যখন এই ফোনটা যখন আমরা একদম এক্সট্রিম ইউজ করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি আমরা অ্যারাউন্ড 12 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলে 6.9 ইঞ্চি সাইজের যে বিশাল ডিসপ্লেটা রয়েছে সেটা হলো IPS LCD প্যানেলের এবং সাথে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং এই ডিসপ্লে রেজোলিউশন হলো 2340x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 374 ppi। ফোনটার ডিসপ্লের কোয়ালিটি নট ব্যাড, বাজেট রেঞ্জের ফোন হিসাবে যথেষ্ট ভালো। ব্রাইট কালারের থেকে ব্ল্যাক কালারটা একটু বেশি বুস্ট করতেছিল, একটু পপ আপ বেশি করতেছিল, তবে আউটডোরে যখন আমরা ইউজ করতে গেছি ফোনটার ব্রাইটনেস আমাদের কাছে স্লাইটলি কম মনে হয়েছে। বাট এই বিষয়গুলো বাদ দিলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল যথেষ্ট স্মুথ। এর সাথে ফোনটার ডিসপ্লে ঠিক উপরের সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1s সাপোর্ট। মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই রিয়ার প্যানেলে ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির ডিটেলস যে আমরা অনেক বেশি পেয়েছি সেটা আমি বলবো না। ছবির কালার স্যাচুরেশন আমার কাছে একটু কম মনে হয়েছে, আর একটু স্যাচুরেটেড হলে ভালো হতো বা হালকা একটু কালার বুস্টেডের দেখা পেলে ভালো হতো। তবে রেড কালারটা অ্যাজ ইউজুয়াল আমরা এই ফোনে বেশ ভালো বুস্টেডের দেখা পেয়েছি। প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি বেশ ভালো ছবি উঠে, তবে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। সে সাথে ফোনটা দিয়ে হাইয়েস্ট 1080p 30 fps এ ভিডিও শুট করা যায়। 1080p 60 fps এ ভিডিও শুট করার অপশন থাকলে ভালো হতো। ভিডিও ক্যামেরা পারফরমেন্স এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই হালকা পাতলা শেকি ফিল আছে, আর এটা থাকবে স্বাভাবিক বিকজ এটাতে OIS বা EIS নেই। তাই এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাটা রেজোলিউশনটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, আর একটু ভালো রেজোলিউশন অর্থাৎ একটু বেশি রেজোলিউশন আসলে ভালো হতো। বাট যাই হোক, এই ফোনটা সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি ভালো লাইট পেলে মোটামুটি ভালো ছবি উঠে। বাট নর্মালি ছবি তোলার সময় আমরা কালার রিপ্রোডাকশনটা অনেক বেশি ভালোভাবে হচ্ছে এটা আমরা দেখতে পাইনি। কালার ডিটেলস একটু ঘাটতি ছিল, হালকা মলিনও লাগছিল কিছু সময়। তবে পোর্ট্রেট মোডে আবার যথেষ্ট ভালো ছবি উঠতেছিল। এজ ডিটেকশন মোটামুটি হলো, ডাইনামিক রেঞ্জ আবার পোর্ট্রেট মোডে যথেষ্ট ভালো ছিল। তাই এই মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু APS সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। এই মোবাইলটার প্রসেসরের কথা যদি বলতে চাই, একটু আগে বললাম যে এটা স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর এসেছে। এই প্রসেসরটা হলো 4G ভ্যারিয়েন্টের প্রসেসর এবং এর ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং এটা GPU হিসেবে রয়েছিল Adreno 610 এবং ফোনটা যদি আমি আন্তর্জাতিক স্কোরের কথা বলতে চাই, সেটা পেয়েছি আমরা 4,74,954। বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তাই এই মোবাইলটা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে ফোনটাতে আমরা PUBG গেমসটা প্লে করেছি, মোটামুটি গ্রাফিক্স সেটিং এ খেলতে পেরেছি বিকজ এই প্রসেসরে থাকা
জিপিইউটা অনেক ভালো গ্রাফিক সেটিং সাপোর্ট করে না, লো গ্রাফিক সেটিং এ গেম প্লে করে ভালো পারফরমেন্স পেয়েছি, তবে গেমিং করার সময় আমরা বেশ ভালো পরিমাণে ল্যাগিং এ দেখা পেয়েছি, কিছুটা জাইরো ডিলেও দেখা পেয়েছি, তবে লং টাইম গেম প্লেতে খুব একটা হিট হয় না, যেটা এত বড় ব্যাটারি থাকার পর আমার মনে হচ্ছিল যে হিট হতে পারে, বাট সেভাবে হিট জেনারেট হতে দেখিনি। তার পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা খেলেছি, মোটামুটি গ্রাফিক সেটিং এ খেলা যায়, গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি লেগেছে আমাদের কাছে, তবে গেমিং এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে পাবজি থেকে এই ফোনে বেটার ছিল কল অফ ডিউটি খেলার সময়। দেন ফোনটাতে আমরা অ্যাশওয়ার গেমসটা খেলেছি, কালার কোয়ালিটি মোটামুটি লেগেছে, আর একটু বেশি যদি পারফেক্ট কালার আসতো, মানে আরেকটু বেশি যদি অ্যাকুরেসি পেতাম, তাহলে গেম প্লে করতে আরো ভালো লাগতো। তবে এই ফোনটার একটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো এটার হ্যাপটিক ফিডব্যাক, অর্থাৎ আপনি ফোন ইউজ করার সময় কোনো অপশন সিলেক্ট করলে যে ভাইব্রেট ফিলটা পাওয়া যায়, সেটা বেশ হার্ড এবং বেশ সলিড। যারা হ্যাপটিক ফিডব্যাক পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভালো লাগে। দেন চলুন আমরা এই মোবাইলটা যদি প্রাইসের কথা জানতে চাই, তাহলে সেটা হলো এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট এসেছে, একটা হলো 6128, একটা হলো 8256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। দুটো ভ্যারিয়েন্টের মধ্যে 6128 এর প্রাইস হলো 17,999 টাকা, আর 8256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের প্রাইস হলো 20,999 টাকা। এবার চলুন আমরা এই ফোনটা ইউজ করতে যাই, কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো ওভারঅল আমাদের অত একটা ভালো লাগে নাই সেটা জেনে নিই। এই মোবাইলটার ল্যাকিংস এর কথা যদি বলতে চাই, এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেস যদি একটু বেশি ভালো হতো অনেক ভালো লাগতো। তার পাশাপাশি ক্যামেরার ফাংশন, মানে ক্যামেরার ভার্সাটিলিটি একটু কম হয়ে গেছে, মানে আরো কিছু ক্যামেরা থাকা উচিত ছিল, বা অ্যাটলিস্ট একটা প্রপার ডেপথ সেন্সর ক্যামেরা থাকলে আরেকটু বেশি ভালো লাগতো। তার পাশাপাশি এই ফোনে যে প্রসেসরটা দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি গেমিং সেন্ট্রিক প্রসেসর না, পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, সো চার্জ ব্যাকআপটা অনেক বেশি ভালো পাওয়া যায়। যদি আমাকে একটু গেমিং এর দিকে নজর দেওয়া হতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো, বাট এই জিনিসগুলো বাদ দিলে এই ফোনটা সব থেকে বড় স্ট্রং সাইড যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, সেটা হলো একটা বিশাল একটা ডিসপ্লে, 6.9 ইঞ্চি সাইজের ডিসপ্লে। যারা মিডিয়া কনজিউম করেন, ভিডিও দেখেন, অনলাইন ক্লাস করেন, অনলাইনে মিটিং করেন, তাদের জন্য এটা একটা আদর্শ ফোন। আপনারা ইনফ্যাক্ট ট্যাবের পরিবর্তে এটা ইউজ করতে পারবেন, যেহেতু এটা একটা বিশাল লম্বা চওড়া ডিসপ্লে। তার পাশাপাশি এই ফোনটা চার্জ ব্যাকআপ কিন্তু দুর্দান্ত লেভেলের পেয়েছি। 7000 মিলিঅ্যাম্পিয়ার আমরা অন্যান্য ফোন ইউজ করেছি, বাট এই ফোনের মতো চার্জ ব্যাকআপ কোনো ফোনেই পাইনি। এটা চার্জ ব্যাকআপ খুবই ভালো। তার পাশাপাশি 33 ওয়াটের চার্জার রয়েছে। ইউআই এক্সপিরিয়েন্স ওভারঅল যথেষ্ট ভালো ছিল, আননেসেসারি অ্যাপসগুলো না থাকলে হয়তো আরো ভালো লাগতো। সো ওভারঅল এই ফোনটা কাদের জন্য কেনা উচিত সেটা যদি আমি বলতে চাই, যারা মেইনলি প্রচুর অনলাইনে ক্লাস করেন, মিডিয়া কনজিউম করেন, টুকটাক ফটোগ্রাফি করেন, খুব একটা ওইভাবে গেমিং করেন না, বাট আপনার সব থেকে বড় বিষয় হলো আপনার বেশ লং টাইম একটা চার্জ ব্যাকআপ প্রয়োজন, মানে আপনি একটা চার্জ দিয়ে ট্যুরে চলে যেতে চাচ্ছেন 3-4 দিনের জন্য, তাদের জন্য আমি মনে করি যে এই ফোনটা একটা অফিসিয়ালি 17-18 হাজার টাকা বা 20,000 টাকার মধ্যে আদর্শ একটা চয়েস। বাকিটা আপনাদের চয়েস, যেই ফোনই কিনুন না কেন চিন্তা ভাবনা করে বুঝে শুনে তারপরে ডিসিশন নিয়ে একটা ফোন কিনেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং কেমন লাগলো আপনাদের কাছে Xiaomi Redmi 15 4G এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।